মুখে মুখে যদি বলে আমি ইমানদার, তাদের পাঁচটা পরীক্ষা আল্লাহ দেবেন। এই পাঁচটা পরীক্ষা যদি তারা পরীক্ষার ভিতরে যদি সে সফলতা পায়, জয়লাভ করে, তারপরে সেই ইমানদার হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে, অন্যথায় না। প্রথমটা ভয়, তাকে ভয় থাকবে, তাকে সর্বপ্রথম তাকে ভয় দেখানো হবে। ভয়ের ভিতর থেকে তার ঈমান আছে না নাই এটা বুঝতে হবে। ভারতের মুসলমানদের ঈমান আছে না নাই, ওরা ভয়ের ভিতর থেকে ওরা ঈমান আছে না নাই, ওই ভয়ের ভিতর থেকে মসজিদে আজান দেওয়ার সুযোগ নেই। এই ভারতে এমন এমন জায়গায় আছে মুসলমানরা আজান দিতে পারে না। যদি কেউ জোর করে দেয় তাহলে তাকে ধরে অনেকের হত্যা করে, আবার অনেকের পুলিশের মাধ্যমে ধরে তাদেরকে শ্রীঘর বা জেলখানায় তাদেরকে বন্দী করে রাখে। আল্লাহ বলছেন এই ভয় ঈমানদার যারা থাকবেন একমাত্র আল্লাহ ছাড়া, আর দুনিয়ার যদি কোনো মানুষের বা কোনো কিছুর ভয় পাই সে ঈমানদার হতে পারবে না। ঠিক কিনা বলেন? দুনিয়ার আমাদের বাংলাদেশের মুসলমানদের অন্তত ভয়ের জায়গাটা আমাদের দেশের মানুষের ভিতরে নাই, কিন্তু সাহাবীদের যুগে কেমন ছিল? সমতা হাজিরি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মুসলমান, এমন একজন সাহাবী, একজন বৃদ্ধ সাহাবী, বাড়ি ছিল ফারসি বা ইরানের মানুষ। মক্কা মদিনায় আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে ইসলাম গ্রহণ করলেন। এই ইসলাম গ্রহণ করার কথা যখন শুনলেন, সালমান ফারসি তিনি ছিলেন দারিদ্র মানুষ। এই দারিদ্র মানুষ তাকে এত হেনস্থা করলেন। তার যে মালিক ছিলেন, ওই সময় দাস প্রথা ছিল, মালিক প্রথা ছিল, মালিক যা বলবেন তার অনুসারে, তার বাইরে কিছু করার সুযোগ ছিল না। বিবাহ করতে পারত না, নিজের মতো সংসারের কোনো কাজ করার সুযোগ তার ছিল না। মালিক যেটা বলবে সেটাই তাদের করা লাগতো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, এই কথা শোনার পর, খুব সংক্ষেপে কথাটা বুঝি হাদিসের কথা, এই কথা শোনার পর মালিক তার উপরে স্টিমুলার চালালেন। তার বললেন, হে সালমান, তুমি যদি ইসলামের পথ থেকে যদি বের হয়ে না আসো, তোমাকে কিন্তু আমরা তোমাকে সাজা দেব। আমি বললেন, মালিক কি বললেন, ও মালিক, তুমি আজকে আমার যদি সাজা দিয়ে আমাকে মেরে ফেলে দাও, তারপর আমি ইসলাম থেকে বিচ্যুতি হব না। সুবহানাল্লাহ। এরপরে তাকে সাজা দিলেন। দেখে তারপর তো কথা শুনে না, ফজরের সময় ফজরের নামাজ আদায় করলেন। এটা যখন মালিকের কাছে নলেজে গেল, তাকে ডাকা হলো। বুকের ভিতরে বলা হয়েছে এই বুকের উপরে 5 মণ ওজনের যেমন পাথর হয়, এই ধরনের পাথর তার বুকের উপর রাখা হয়েছে। বলেন তো 5 মণ না, আমরা যদি 1 মণ রেখে দিয়ে আমরা কি বাঁচতে পারি? বাঁচতে পারি না। 5 মণ এত ভারী একটা জিনিস তার বুকের উপর চাপ দিয়ে রাখা হয়েছে। বলা হচ্ছে, এ সালমান, তুমি যদি এখানে ইসলাম থেকে যদি বের হয়ে না আসো, তোমাকে এইভাবে তোমার মৃত্যু হয়ে যাবে, আমরা ছাড়বো না। পক্ষান্তরে একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আপনার কাছ থেকে যে মুরব্বী সাহাবী আপনার ইসলাম গ্রহণ করলেন, তাকে এই ধরনের সাজা তার মালিক দিচ্ছে, আপনি এর ব্যবস্থা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা দৌড়ে চলে গেলেন। যে বললেন সালমান ফারসিকে, বললেন, ও সালমান ফারসি, তোমাকে ওনার মালিকের বললেন, হে হে কর্তা, তুমি কত টাকা হলে, কত কিসের বিনিময়ে হলে তুমি আমার এই সালমানকে এখান থেকে তুমি নাজাত দান করবা? এই কথা যখন বললেন, মালিক বললেন, সুযোগটা পাইছি। মালিক বলল, না না, আমি যে কোনো সুযোগ আমি দিতে চাই না। আমি আপনার, যেটা আপনি, আবার তো মূল টার্গেট আপনি, আর প্রত্যেকটা শাসকের মূল টার্গেট থাকে বড় আলেম, ঠিক না? তারা ইমানদার, তাদের কি কি হেনস্থা করা যায়, তাদেরকে কি অসম্মান করা যায়, এটা কিন্তু মূল টার্গেট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুহাম্মদ, তুমি শুনি, তুমি নাকি মহা, তুমি রাসূল, তুমি নবী হয়েছো, তাহলে তোমার কাছে একটা পরীক্ষা আমাকে দেয়া লাগবে, তাহলে আমি তাকে তোমার কাছে আযাদ করে দেব। সুবহানাল্লাহ। পরীক্ষার কথা যখন বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা দিতে প্রস্তুত। তিনি বললেন, হ্যাঁ, আমি তোমাকে এই মক্কা মদিনার ভিতরে এমন একটা বাগান আমাকে বানিয়ে দিতে হবে, খেজুরের বাগান, যা কিয়ামত পর্যন্ত এই মদিনার ভিতরে সবচেয়ে বড় বিখ্যাত বাগান হিসেবে থাকবে। এবং সেই গাছ তোমাকে, হে সালমান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ, তাকে ব্যঙ্গ করে বলা হতো আব্দুল্লাহর বেটা। চিন্তা করেছেন? আব্দুল্লাহর বেটা বলা হতো, হে আব্দুল্লাহর বেটা বা আব্দুল্লাহর সন্তান। তাও কি এতিম, মানে তাকে যেভাবে
মানুষ রসুন আছে না, রেগে গেছি কথাতে ঘায়ল করবো আছে না, মারতে পারবো না কিন্তু কথার মাধ্যমে মানুষ কিন্তু ঘায়ল করা যায়, তাই না? এমন কিছু কথা আছে যদি এমন লোক বলে আপনার কলজে বেদনার আগুন ধরে যায়, ঠিক না? ঠিক এমন এমন ভাষায় ওনারা কিন্তু কথা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে বললেন, হে মুহাম্মদ, হে আব্দুল্লাহর বেটা, তুমি যদি আজকে এই যে এরিয়ার এই বাগানের ভিতরে আজকে তোমাকে এই এই জায়গায় গাছ রোপণ করতে হবে এবং সেই গাছ থেকে আজকে খেজুর আসতে হবে, বড় হতে হবে, সেই গাছ খেজুর ধরতে হবে, সেই খেজুর পাকতে হবে, তারপরে বিশ্বাস করব যে মুহাম্মদ তুমি আছে সঠিক এবং তোমার কথা অনুযায়ী তোমার যে অনুসারী এই সালমানকে আমি ছেড়ে দিতে রাজি আছি। এই শর্ত কত বড় একটা শর্ত তাকে দিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে দুই রাকাত নামাজ পড়লেন। সুবহানাল্লাহ বলবেন। প্রত্যেকটা মুসলমান ইমানদারের কাছে কি জানেন, আল্লাহর কাছে কিছু চাইতে হলে আগে দুই রাকাত নামাজ পড়তে হয়, নফল নামাজ আপনি আদায় করেন। এখন আমরা যারা ফরজ পড়ে না তারা নফল কিসে, ঠিক না? সে তো মাথায় আসবে না যে নফল আল্লাহর কাছে দোয়া করবো। আমরা আল্লাহর কাছে নামাজের মাধ্যমে দোয়া করি না, আমরা এমনি আল্লাহর কাছে আল্লাহ যত বিপদ থেকে একা আমার দিয়েছে, যত বিপদ শুধু আমার মধ্যে যায়, আমার পরিবার আমার মধ্যে যায়, কিন্তু এই বিপদ থেকে বাঁচতে হলে তো আপনাকে অবশ্যই সেই প্রসেস আল্লাহর কাছে চাইতে হবে, ঠিক কিনা বলেন? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে বলে, আবু বকর তুমি এক কাজ করো, এই যে এখানে আমি আমার কিসের বসে তুমি আসো, খুব সংক্ষেপ মনে করো হাদিস কিন্তু এটা এক একটা করে বীজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোপণ করতে করতে যাচ্ছে, এক বেলার ভিতরে বড় বিশাল বড় এরিয়া এক একটা বীজ দিচ্ছে না। আবু বকর সিদ্দিককে বলে, আবু বকর তুমি বীজের গোড়ায় শুধু একটু পানি ঢেলে দিতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তোমার কাজ শুধু বেশি না, আবু বকর তুমি বেশি কাজ করা লাগবে না, কিন্তু আমি যে বীজগুলো রোপণ করে যাব তুমি গাছে সামান্য করে পানি যেন ওই বীজ স্পর্শ করে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার মানুষ মানে এই পানিটা যদি না দিতেন আমরা হয়তো মনে করতাম আমরা একটা গাছের জন্য রোপণ করি, আমরা ওই মাটিতে কি বলি, যখন একটা মাটি থেকে রোপণ হয় ওই মাটিতে কি বলি, জো আছে বলে না, জো আসার আগে পানি দেওয়া লাগে না, একটু পানি ছাড়া কি জো থাকে, ওখানে গাছ হয় হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এই ভুলটা কেমন পর্যন্ত আর ধরতে না পারে, আবু বকর সিদ্দিকের দায়িত্ব দিলেন, আবু বকর তুমি একটা কাজ করবা, এই বীজের সাথে তারপর সামান্য পানি স্পর্শ করে দিবা। সুবহানাল্লাহ বলবেন না? মানে যেন এটা বিশ্বাস করে কেমন পর্যন্ত যেন এই অবিশ্বাস না হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পানি নিয়ে যান, তিনটা পরে যখন আটটায় দিতে যান, তিন নম্বর পিছন থেকে বড় বড় গাছ হিসেবে রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখেছেন সালমান ফারসি একজন মুরব্বী বয়স্ক সাহাবী, তিনি দেখলেন এবং ওনার যে মালিক ছিলেন কাফের অসংখ্য মানুষ এটা দেখলেন। দেখার পরে কাফের সব যখন গাছগুলো বীজগুলো রোপণ করা হলেন, প্রত্যেকটা বীজের সাথে যখন পানি স্পর্শ করালেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ঘাসগুলো বড় হয়ে গেল। বড় হয়ে যাওয়ার পরে বিকাল দুপুর একটা বেলা যখন হয়ে গেল, দেখা গেল প্রত্যেকটা গাছে খেজুর আসা শুরু করে দিয়েছে। আর একদিকে খেজুর আসতে শুরু করতে আর একদিক থেকে দেখা যাচ্ছে পিছন দিয়ে খেজুর পাকতে পাকতে চলে যাচ্ছে। এই দৃশ্যগুলো যখন ওই সাহাবীগুলো এবং ওই কাফের বেদুইনগুলো যখন এই দৃশ্যগুলো দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে তাদের ভিতরে এমন ঈমান বেড়ে গেলেন এবং তিনারা লাব্বাইক আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সত্য, আপনার আল্লাহ সত্য, আপনি যে কোরআন এসেছেন এই কোরআনটা সত্য, আপনার যে কর্মকাণ্ড আজকে দেখলাম সবকিছু সত্য। আমরা সকলে আজকে আপনার হাত ধরে ইসলাম গ্রহণ করে নিলাম আর মেনে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু